হলেই বোঝা যায় যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় রহমত। অসুস্থতার মধ্য দিয়েও ভালো রাখতে হবে নিজেকে, শুকরিয়া আদায় করতে হবে মহান আল্লাহর দরবারে। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ভাই ও বোনেরা? আমি আপনাদের রংপুরি আপা। বেশ কয়েকদিন যাবত আমি খুবই অসুস্থ, আর অসুস্থ থাকার কারণে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারছি না, কোনো ব্লগও তৈরি করতে পারছি না, কোনো রিলস বা শর্ট রান্নার রেসিপি কোনোটাই আমি আপলোড করতে পারছি না। তাই ভাবলাম যে আজকে যেহেতু একটু ভালো সুস্থ বোধ করছি, তাই ভাবলাম যে আমার মা কী রান্নাবান্না করবে আর কি করবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তারা কাজ করবে, যেহেতু আমি অসুস্থ কাজ করতে পারবো না, তাই ক্যামেরাম্যানের দায়িত্বটা আমিই পালন করব। আর এই যে আমার মা প্রথমে শাক নিয়ে আসলো, আসার পরে শাক টাক বেছে তারপরে যে বড় মাছ ভিজাইছিল সেই মাছটা হলুদ আর লবণ মেখে সেই মাছটা ভেজে নিয়ে রান্না করবে। তা কিভাবে রান্না করে সবাই তো জানেই, কারণ এক একজনের রান্না পদ্ধতি এক এক রকম। আর বিস্তারিত রান্নার ভিডিও দেখাবো না, কারণ এই রান্নার জন্য আমি আরেকটা রিলস নিয়ে আসবো, সেইখানে রান্নার শর্টকাট টেকনিকটা দেখিয়ে দিব। আর আজকে আম্মু একটা স্পেশাল ভর্তা বানাবে, আর এই ভর্তাটা কে কে খেয়েছেন সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভর্তার জন্য সেই প্রসেসিংটা চলতেছে, তা ভর্তার প্রসেসিং চলুক। আর এই যে ভর্তাটা হামুগাইনে করবে, আমাদের এটা কিন্তু হামুগাইন বলি, আর কেউ কেউ বলে হামান দিস্তা। তা যাই হোক, এক একজনের আঞ্চলিক ভাষায় এক এক নামে ডাকা হয়। তা এই ভর্তাটা কিভাবে করা হয়েছে সেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদের দেখাবো, আর ওটা কিসের ভর্তা সেটাও আরেকটা ভিডিওতে বলবো। যেহেতু আমার মা একাই কাজ করতে করতে একদম হিমশিম খেয়ে যাচ্ছে, 3টার সময় রান্নাঘর ঢুকছে, এখনও রান্না শেষ হচ্ছে না। তাই ভাবলাম যে আমিও একটু আম্মুর কাজে সাহায্য করি, ওই জন্য আম্মু রান্নাবান্না করুক, আমি এই পাশে নাস্তা পার্টিগুলো রেডি করি। আমি কোনোদিনও আপনাদের সঙ্গে ইফতার বা ব্লগ ভিডিও এটা শেয়ার করিনি, কারণ নিজের কাছে কেন জানি কেমন লাগে যে ইফতারের ভিডিও বা এই টাইপের ভিডিওগুলো শেয়ার করতে কেন জানি কেমন লাগে। কিন্তু ভাবলাম যে না, একদিন তো দেওয়া যেতেই পারে, ওই জন্য ভাবলাম যে আজকে সারাদিন কী করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তা যাই হোক, কথা বলতে বলতে আমার নাস্তা পানি সব রেডি করা শেষ। আর ইফতার মানে বেগুনি পেঁয়াজি এসব তো থাকবেই, ডিমের চপ, আর এসব ছাড়া কি আর ইফতার জমে? আমাদের রংপুরিয়াদের একটা অভ্যাস আছে, ঝাল মিষ্টি কিন্তু আমরা একসঙ্গে খাই। অন্য অন্য জায়গার মানুষ কিন্তু ঝাল মিষ্টি একসঙ্গে খায় না, আর আমরা কি ঝাল মিষ্টিটা একসঙ্গে না হলে আমাদের জমে না, কারণ আমরা সবগুলা উপকরণ একসঙ্গে মেখে তারপরে আমরাটা ইফতারটা না খেলে আমাদের মনে হয় যে আত্মাটা তৃপ্তিই হলো না। আর অন্য অন্য জায়গায় আলাদা আলাদা খায়। তা ইফতার রেডি করে আমি লাচ্ছি তৈরি করলাম, তা কথা বলতে বলতে দেখেন আমার লাচ্ছিটাও হয়ে গেল। আর এই রমজান মাসে এই লাচ্ছিটা কিন্তু দারুণ লাগে। আর এই লাচ্ছিটা কীভাবে আমি বানাইছি সেটাও আপনাদের আরেকটা ভিডিওতে শেয়ার করব। আজকে আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে যায়। আর যারা প্রথম আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আপনাদের রংপুরি আপার পাশে থাকবেন। ধন্যবাদ।